তাহলে আমাকে 10 কেজি কমাইতে হবে। পয়সা পয়সা থাকলে তো বেশি আপনি পয়সা আপনারা কি রেগুলেশন দিয়েছিলেন কোথা থেকে দেয় বিভাগীয় অফিস থেকে নাকি বিভাগীয় এভাবে মিটিং করে থাকে তো নষ্ট হয়ে যাবে। আর এখানে একজন কর্মরত আসবেন বাইরে নাকি ল্যাব আছে কে নাম দাঁতের ডাক্তার মডার্ন রাসেল ভাই একটা আছে ডাক্তার কামাল সাইবুলের আছে সাইবুলের আছে না সবচেয়ে বড় হাসপাতাল কোন সাইবুল ভাই এর মেডিকেল প্যাথোলজিস্ট এখন আছে উনি এখানে এই কয়েকদিন আগে রিসেন্টলি যোগদান করছে নাকি যোগদান করেন এখন করবে তবে সিনিয়র মেডিকেল থাকতে পারে না এটা তো আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। হ্যাঁ একজনের এখানে থাকবে চাকরি করবে ওনার আবার বাইরে ল্যাব থাকবে আমাদের ওটা তো বলে দিয়েছি আমাদের হসপিটালে টেস্ট হবে রাখাই যাবে না ঠিক আছে ওই কোনো জায়গায় ট্রান্সফার করতে হবে ওই তো অলরেডি মনে চলে গেছে নাকি ভাই চালু করতে পুরোটাই যাবে এক পাশে বাতাসের কারণ মাইনাস করা আপনি আচ্ছা এখানে পিস এখানে এই কাটটা হিসাব করলাম না চারজনের জন্য একটা হিসাব করলাম না হার্ড করবে এই ভার্জি ভাই আমরা এটা নিয়ে অফিস করে বসে চলেন তো আচ্ছা ম্যাডাম এটা কি মানে ইয়ে দেওয়া যাবে ফার্মের মধ্যে দেওয়া যাবে ব্রয়লার দেওয়া যাবে কমপ্লেনে তো বলা আছে যে ফার্মের মধ্যে ভাই আপনি এরকম কোনো নির্দেশনা পাননি না দেওয়া যাবে একদিন হচ্ছে পাকিস্তানি দিয়ে আর একদিন হচ্ছে ওই পাকিস্তানে কি দেন হ্যাঁ রোগী এটা 5 দিনের রোগী তুললে কিন্তু আপনার তথ্য বের হয়ে যাবে
আমি আপনি তো ইনস্টল রুমে পড়েছিল ভাই দেখছি একজনের কাছে কলা ইনস্টল আমি যতটা পারি ভালো করার চেষ্টা রুগীর কাছে পাইছি কলা আমি সর্বোচ্চটাই করি ভালো চেষ্টা করি 240 গ্রাম এই যেটা 240 গ্রাম হবে 240 এর পাঁচটা দিতে এখানে তো এখানে 12 কেজি পাই আর কি আপনার টোটাল 12 কেজি 244 আপনি যেটা তাহলে কি লিখতে পারেন মানে কি মানে 244.06 গ্রাম হ্যাঁ হ্যাঁ ওটা এটাই এটা পয়সা এই এটা দশমিকটাই কি করে দশমিকটাই ইয়ে করেছিলেন না তাহলে 244 গ্রাম এটা কি দুপুর রাত দুই বেলা মিলে 244 গ্রাম হিসেবে 122 গ্রাম 122 গ্রাম 122 হলে কিন্তু 522 হচ্ছে ম্যাডাম এক পিস মাংসের ওজন হওয়ার কথা এখানে মাংসটা পুরো কত পিস 5 পিস আছে দেখুন 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 31 করে তো দেওয়া হয় না 12 কেজি থাকে টোটাল ইয়া করে তখন 4 পিস আচ্ছা কতটুকু আসছে ওজন জানো এটা 257 গ্রাম 257 এখন কি করা দরকার ভাই এদিকে আসেন আপনার 5 পিস মাংসের ওয়েট চার্ট অনুযায়ী বড় কথা 610 গ্রাম কিন্তু পাওয়া গেছে 257 গ্রাম আপনার কি ঠিকাদারি এখানে মানে থাকা উচিত বলেন আপনি লাইসেন্স আপনার কি থাকা উচিত না কালো তালিকাভুক্ত হওয়া উচিত না এটা তো ভুলের বিষয় না ভুলের বিষয় তো না এটা আপনি কি স্বেচ্ছায় ছেড়ে দেবেন নাকি ওনারা আপনাকে বাদ দিয়ে দেবে কোনটা কোনটা ভালো হয় এটা তো গেল একটা ইস্যু লবণ দিচ্ছে আপনার নর্মাল যে পদ্মা লবণ না কি লবণ দেখলাম একটা ছবি আছে তেলে বোতলটা করে রাখুন তেল দিচ্ছেন খোলা তেল কি খোলা তেল দেওয়া যাবে এই যে পদ্মা লবণ দিচ্ছে এই যে যেটা আমরা ওই যে গরু গরুকে খাওয়াই আপনি তো রোগীকে আরো অসুস্থ করে দেবেন কেন বলেন তো আপনার টাকা ট্যাক্সটাকে কম দেয় খোলা লবণ দিচ্ছেন তারপরে তেল দিচ্ছেন খোলা মাংসতে সমস্যা আপনার ঠিকাদারি করার দরকার নেই আপনি অন্য কিছু এভাবে তো রোগীদের সঙ্গে এই বিহেভ করলে হবে না আপনাকে লিখিতভাবে জানাবে আপনি লিখিত জবাব দেবেন ঠিক আছে মাংসগুলো নিয়ে যান ওখানে ইয়ে করবেন ঠিক আছে আমরা দিয়ে দেবো এখানে ব্রয়লার কোনো নিয়ম নেই ব্রয়লার মুরগি দিয়ে দিই 600 গ্রাম 257 গ্রাম ডাক্তারের তো নাই লাইসেন্স দেয় নাকি
এখানে কিন্তু হিউজ কমপ্লেন, এখানে এরা টাকা ছাড়া লাইসেন্স দেয় না। হ্যাঁ হ্যাঁ বিড়ালটা 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 না না আপনি তো খুশিতে দেখা ট্রেনিং এ চলে এক মাস আগে আমরা গিয়েছিলাম, ওখানে আপনার থেকেও খারাপ বাইরে পাইছি মনে হয়। আপনার এখানে মনে হচ্ছে কিন্তু চার বছর অনেক কম। এটা আমাদের বিষয় না, এটা আপনি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন, আমরা আপনাদের কতদিন আগে আপনার এটা নিয়েছেন? 7 মাস। এখানে খুব নেটের সমস্যা। যাও আপনি লবণটা দিলেন নরমাল লবণ। ঠান্ডা পানি খাওয়াইতে পারেন না ক্লাস অন্য কিছু না। ঠান্ডা পানি গ্লাস পরিষ্কার করে এই যে আপনাদের দুটো এখন পেয়েছি, পানিতে আপনার পরিমাণ হচ্ছে প্রায় অর্ধেক। না 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 হ্যাঁ বোতলে পানি হলে অর্ধেকেরও কম, হয়তো 10 টাকা খোলা তেল দিচ্ছে, এটা রোগীদেরকে দেয়া ঠিক না। কত করে প্যাকেট এটা? 25 টাকায় লবণ প্যাকেট, আরো কম, আরো কম। এই লবণ তো মানুষ গরুকে খাওয়ায়, বুঝছেন? গরু কিন্তু লবণ দিলে আপনার দেখবেন যে পানিটা গরুকে খাওয়ায়, এই লবণ মানুষ এখন এই লবণ খায় না। ম্যাডাম এই একটা ইস্যু গেল। সেকেন্ড হচ্ছে এখানে পেশেন্টদেরকে ওষুধ হাসপাতালে থাকার পরও দেওয়া হচ্ছে, কয়েকটা আমরা ইয়ে পেয়েছি। ওনাদেরকে কি করবেন যারা এখানে নার্স রয়েছে, তারাই তো মেন ওষুধগুলো দেয় নাকি ইনডোরে? যেমন স্যালাইন দেখলাম 10টার মতো ছিল, কিন্তু আজকে পেশেন্টরা চাচ্ছে দিচ্ছে। সাপ্লাইনে এগুলো আপনারা ইয়ে করেন না? একজনের ল্যাবে একজনের নাম দিলাম, মিজানুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট, উনি একজন পেশেন্ট দেখছেন, তাহলে ওনাকে তো সতর্ক করতে হবে, উনি একজন
করে দেখি আমরা ওই ব্যাখ্যাটা যদি আমাদের কাছে সন্তোষজনক মনে হয় আর হচ্ছে আপনার আমরা সাব স্টোর যেটা আর্টসের যে রেজিস্টার আমার কাছে রেজিস্টার অনুযায়ী ফিনান্সিয়াল এটা আপনার ওনার কাছে 70টা ইঞ্জেকশনের রেজিস্টার এক্সট্রা তো আসার কথা না এটা উনি রিটার্ন ব্যাক ওনার নাম কি পুরো নাম বাজাবে কি না দাগুদ দিয়ে বাবু আরো স্যার দাদা বাইরে আসে আরো বাইরে আসতে দেন বাইরে এখানে অনিয়মের সুযোগ থাকবে 2 মাস উনি কিভাবে এটা পরে মনে রাখবে যে আমি কি ওষুধ দিয়েছি পেশেন্টকে কতটা দিলাম তো খুবই দুঃখজনক 2 মাস ধরে উনি এটা আপডেট করেন এক সপ্তাহ 10 দিন মতো এটা স্বাভাবিক কাজের চাপ বা রেগুলার করতে পারে না পরে 2 মাস এটা আনএক্সপেক্টেড আপনারা তো সম্ভবত ডাক্তারের যে সম্পর্কে কিন্তু আপনারা দিয়েছেন তখন কর্তৃপক্ষের কাছে রেজুলেশন দিয়েছেন ওই যে আমি আপনাকে বলেছিলাম যে এখানে কয়জনের অনুমতি আছে আর আছে কয়জন এটা আমাদেরও একটা সুপারিশ থাকবে যে এই অভিযানের প্রেক্ষিতে আপনারা আরেকটা নির্দেশ দিন সর্বশেষ আমরা কত তারিখ পাঠিয়ে হ্যাঁ এখানে আর প্রদান না হয় এটা আপনি তাকে ভালোভাবে বলবেন যে ওনাকে এখানে প্রদান দেওয়া যাবে না কারণ এখানে ওনার ফার্মাসি আছে এটা তো কোনোভাবেই এখানে ওনাকে ইয়ে দেওয়া যাবে না প্রদান দেওয়া যাবে না
জেলাতে দিলেও তারা তুলে আসবে, এখানে ফাঁকি দিয়ে এখানে তুলে আসবে। জীবনটা শেষ করে দিলেন। সেটা ভিন্ন বিষয়, কিন্তু এখানে তো চাকরি পরীক্ষা শেষ করে দিলেন। মানে সংযোগ থাকে যে রোগীগুলো আসতে এখানে পাঠিয়ে দিলাম, এখানে কি ডায়াগনস্টিক একটাই নাকি না আরো আছে? এখানে নতুন একটা পরিবর্তন হলো যে রিপ্রেজেন্টেটিভরা বিভিন্ন কোম্পানি থেকে তাদের তাদের এখানে কতদিন আসতে পারবে সপ্তাহে এরকম একটা সার্কুলার জানেন এটা? কিভাবে এটা নিয়ন্ত্রণ করবে? আপনারা যারা ডাক্তার ভাই আছেন, আপনারা তো আসলে ডাক্তার সম্পর্ক দিনরাত 24 ঘন্টা অনেক পরিশ্রম করছেন। একটা বিষয় অবশ্যই এটা মানে ইনশিওর করবেন, জেনেরিক নামের বাইরে যাতে কোনো কোম্পানির নাম না রাখা হয়। এটা আমরা কয়েকটা পেলাম আর কি, বাইরে পাঠিয়েছে জেনেরিক নাম ইউজ করে। এটা তো আপনাদের নীতিমালা আছে, জেনেরিক নাম ব্যবহার করতে হবে। তো জেনারিক নাম হচ্ছে সেপ্রোক্সিম, তো আমি ফিলম্যাক্সে লিখে দিই। তো এটা হচ্ছে আবার কোম্পানির নামই হয়ে যায় তখন, কিন্তু আমাদের সাপ্লাইয়ের যে নামটা থাকে এটা অনেক সময় লিখে দিই। তো না, আপনি ওটা লিখবেন, জেনারিক নামটাই লিখবেন। এটা যিনি স্টোরে থাকেন বা যিনি ফার্মাসিতে থাকেন উনি এটা বুঝে উত্তর দেবেন। আছে নাকি ফার্মাসির ভাই এখানে আসছে, ওনাকে এই নির্দেশনাটা দিয়ে দেন। রোগীকে কিন্তু ভুল বোঝায়, দেখেন আপনাকে যেটা দিচ্ছে আমাদের এখানে তো এটা নাই, এটা যাতে উনি না করে। এখানে হাসপাতালে কিন্তু যারা চিকিৎসা নিতে আসে তারা হচ্ছে উপায় না পেয়ে আসে। যেমন আমি সত্যি কথা বলতে আমি হাসপাতালে চিকিৎসা নিই, আমি যতটুকু জানি আমাদের যারা আছে হাসপাতালে যায়, আমাদেরকে হয়তো একটু আলাদাভাবে ট্রিট করে, কিন্তু সবাইকে তো এই ট্রিটমেন্টটা করে না। যারা সাধারণ লোকের সাথে দুর্ব্যবহার হয় এবং তারা উপায় না পেয়ে হাসপাতালে আসে। সুতরাং এইটা ভাবার কারণ নাই যে উনি ধনী উনি গরিব, ওনাকে ভালোভাবে ইয়ে করি ওনাকে এটা যেন না করেন। আপনারা সবাইকে অ্যাজ এ হিউম্যান হিসেবে ট্রিট করবেন, এটা আমরা এখানে একজন নার্স বললেন যে উনি হচ্ছে যারা অসহায় তাদেরকে ওষুধ দেন, যাদের বোঝেন যে ধনী তাকে দেন। উনি কিভাবে আইডেন্টিফাই করেন যে কে ধনী কে গরিব? এটা কি কোনো প্যারামিটার আছে? কিন্তু এই হাসপাতালে আমার মনে হয় না যে সত্তর পরিবারের কেউ আসার কথা। ওই মানে গরিবের মধ্যে আর কি যে উন্নত অবস্থায় আছে নির্দেশনা আছে নাকি? ওষুধ থাকলে আপনারা দিয়ে দিন। আপনি তো সব ওষুধ সবাই দিতে পারবেন না, এটা আমাদের প্রায়োরিটি বেসে দিতে হচ্ছে। স্বাস্থ্য কমিটি আমাদের বেশিরভাগ সভাপতি স্বাস্থ্য কমিটির সদস্য, তো তিনি বুঝতে আপনি কি ওনাকে চেনেন? উনি কিন্তু রিপ্রেজেন্টেটিভ, হ্যাঁ দেখেন উনি এই যে সকালে এসে আপনাদের তো এই অথরিটি আছে, আপনারা মানে তাদেরকে যদি বন্ধ করে দেন তাহলে তো তাদের আসার আসলে সামর্থ্য থাকার কথা না। কিন্তু আপনারা যদি তাদেরকে সুযোগ দেন বা অ্যাক্সেস দেন তাহলে কিন্তু ওনারা আসবে। এটা একটু বন্ধ করতে হবে। এটা ওনারা আসে দেখে কিন্তু আপনারা অনেক সময় দেখা যায় যে সত্যিকতা মানে একটা বলে আমরা গরিপুরে একটা করেছিলাম, আপনারা হয়তো পরে জানতে পেরেছেন। ওখানে আপনাদের একজন ডাক্তার ভাই ছিল, ওনার নাম আলামী, চেনেন নাকি ওনাকে? গরিপুরে তো উনি এই কাজগুলো করছে আর কি, পেশেন্টদের এই কোম্পানি ওনাকে
করাই আর আমরা জানি যে এখানে আসলে সবই ঠিক হয়ে যাবে, অনেক ইয়ে আছে এখানে, স্ক্যারসিটি আছে আমাদের রিসোর্স লিমিটেড, তো সব ইয়ে হবে না, কিন্তু আমরা আশা করব যে পেশেন্টরা আগের থেকে বেটার সার্ভিস আপনাদের হাসপাতাল পাবে এবং এটা আপনাদেরই এনশিওর করবে। আপনার মাইন্ড থাকেন অনেক পরিবর্তন হচ্ছে। হ্যাঁ আছে তো ওখানে ছিল মাইন্ড বাইরে ডাক্তার যে আপনার কাগজ দিল সেই মাইন্ড আপনারা ওই যে আমরা আমাদের কাছে যখন আপনারা ওই প্রসেসে তাদের পাঠাবেন আমরা একটা চিঠি আপনারা ওই জবাবগুলো আমাদের কাছে যখন পাঠাবেন ওই অনুযায়ী আমরা কমিশনে আমাদের সুপারিশ পাঠাবেন। চাকরি করে জিজ্ঞেস করবি এই হসপিটালে প্রথমে চাকরি করতে হবে 25 বছর একটা না জি স্যার একটা না 25 বছর কি করে একটা প্রথমটা তো জানো তো ইয়ে না আগে তো অঙ্কুশ সবাই দেখলো আপনার বাসা এখানে সহকারী প্রধান সবাই প্রধান সহকারী কপি না এই জন্য আমরা সমস্যা দেখছিলাম তারপরে তিনি যোগদান করছেন না না এটা মূল কপি কত টাকা তো বলছি করে বুঝে ইয়াটা আমি যেটা দিলাম মূল কপি আচ্ছা তিনি স্যার পরে যোগদান আমি করছেন যোগদানের বিষয়ে বলি নাই আপনারা যে এখান থেকে চাহিদাপত্রগুলো পাঠিয়েছে এই জিনিস দরকার কিংবা এতজন ডাক্তার দরকার এই ডিপার্টমেন্ট খালি ডাক্তার নেই এখানে এই মর্মগুলো আপনারা চাহিদাপত্র পাঠিয়েছেন কিনা আমরা চলে গেছি এটা এগুলো এটা পরে ওই পাঠানোর পরে এটা যোগদান করতে আপনার তো মাত্র 3 জনকে মানে ডিমান্ড দিয়েছে এখানে তো ডাক্তার তিনজন ছিল সাথে ওরা ছিল তো এখানে কি 32 জন ডাক্তারের পোস্ট ওরা তিনজন আমি বলি আমার কথাটা প্রশ্নটা বোঝেন আগে দেখেন এখানে হচ্ছে সহকারী সার্জন প্রয়োজনকৃত পদ 5 কর্মরত পদ 0 শূন্য পদ 5 এবং এখানে তো সহকারী সার্জন দরকার সরকারি সাধারণ জায়গায় না আমি সেটাই বলতেছি যে সহকারী সার্জন দরকার তারপরে মনে করেন আবার এই যে মেডিকেল অফিসারও দরকার আপনারা এই যে এইরকম যে কর্মকর্তা কর্মচারী প্রয়োজন এই মর্মে আপনারা কোনো কিছু লিখেছিলেন কিনা যে এত স্বল্প সংখ্যক ডাক্তার দিয়ে এখানকার রোগীদের সেবা দেওয়া প্রায় অসম্ভব আরও ডাক্তার দরকার এই মর্মে কোনো চাহিদা পাঠিয়েছেন কি কোনটা এই তো মাত্র 3 জনের তিনি কর্ম বিশেষ কথা দেখাচ্ছি দুই ছাত্র প্রদান করার জন্য আগে প্রদান করা মানে এর ডেপুটেশনে কোথায় আছে মানে এক্সপ্রেশনে কোথায় গেছে এটা এটা ছিল স্যার ইয়াতে সদরে আচ্ছা আপনাদের এই যে এক্সরে আগে যিনি চালাতো ওনার তো পোস্টিং এখন রাজশাহীতে একসাথে স্যার এক্সরে অপারেটর বদলে গিয়েছে কোথায় রাজশাহী দেখছি আগে ডেপুটেশনে ছিল এবার জায়গায় একবার বদলে এখানে তাকে পোস্টিং দেয়নি না শূন্য কত সাল থেকে ফাঁকা আছে? এখানে শূন্য কত সাল থেকে মানে উনি রাজশাহীতে বা এক্সরে অপারেটর নেই কত সাল থেকে 10 সাল থেকে স্যার এখানে ডেপুটেশন ছিল বলে এরপরে এই এক্সরে মেশিনটা কত সালে নেওয়া হয়েছে? আপনি তো 25 বছর আপনার এই হাসপাতাল নবদর্পণে থাকার কথা হ্যাঁ প্রধান সহকারী না আপনি এক্সরে মেশিনটা কত সালে এখানে আনা হয়েছে আপনার অফিসে থাকে না এই সংক্রান্ত কোনো ডকুমেন্ট আবার
আপনার অফিসে থাকে না, আপনি কোথাও জানি না, সবগুলো কাগজ খেলা আপনি জানেন না কত করে আমার না উনি বলুন, আপনি জানেন না কতক্ষণ এক্সপ্রেশন আসছে এখানে? ঠিক ডেটটা বলতে পারবো স্যার 10 সাল ফিক্স ডেট তো বলি নাই, সালটা বলেন। 10 সাল 10 সাল। এরপরে কি এটা চলছিল? আপনি মনে বললেন যে ওটা ওই মানে ভালো আসছিল না, না? এটা আমি পাইনি, এটা আবুর কাছে বলতে আমি আসছি জানুয়ারিতে, এটা মেবি উনি মার্চ মাসে আগস্টের দিকে মাইজুল ভাই বলতে পারবো তো জানুয়ারির দিকে, তাহলে আমি পাইনি। কে করতো এটা? মাইজুল ভাই ট্যাক্সিটা কে করতো? হ্যাঁ মাঝখানে একটা অর্ডার দিয়েছিলেন না আমরা? মোটামুটি চালানো হ্যাঁ ওইটার জবাব তো উনি বললেন যে ওটা উনি যেটা করতেছে ওটা ক্লিয়ার আছে না, তখন ক্লিয়ার আসতেছিল, পরে বুঝি যা হইতে কিনা যায়। এইটাও একটা বিষয় কিন্তু এটা কি ইচ্ছাকৃত উনি ক্লিয়ার করতেছে না এরকম কিনা দেখা যাচ্ছে এখানে না করলে ডায়াগনস্টিক্সের ব্যবসাটা একটু ভালো হবে এরকম কি হতেই পারে, কিন্তু হতেই পারে। এখন আপনাদের এখানে আর কারো কি ডায়াগনস্টিক সেন্টার আছে কিনা বা ইসিজি এক্স-রে করে বাইরে এরকম আপনার কি কোনো সমস্যা আছে? কারো আছে কি আপনাদের এখানে? আছে 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 কার আছে? ওই যে যিনি ওই এর আগের অ্যাক্সিডেন্ট চালায় ওনারও প্রতিষ্ঠান আছে। তো আছেই আমাদের এখানে একজন ডক্টর আছে সারা রাস্তা তো না আপনার হাসপাতালের এখানে কর্মরত এখন উপসহকারী কমিটি মেডিকেল। আচ্ছা আচ্ছা উনি কি বিসিএস থেকে আসছে? ডিপ্লোমা ওনার হাজব্যান্ড যদি ডাক্তার না 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 আসছে না এখন ছুটিতে আছে। মানে এখান থেকে অন্য জায়গায় দিয়ে জাফরহাটে দিছে কিন্তু আমার দোকান পড়ে রিসেন্টলি ঢাকা থেকে অর্ডার হয়ে যাবে না এভাবে পড়ে থাকলে পরে নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা এটা টানান কোরিয়ান না যাই হোক এখন আপনারা কি এটার জন্য কোনো চাহিদাপত্র দিয়েছেন যে আমাদের এখানে পদায়ন করার জন্য? আপনারা কি আলাদাভাবে এটা লিখছেন যে এখানে একটা এক্সপ্লেনেশন বিগত 10 সাল থেকে আছে কিন্তু এটা চালানোর মতো কেউ নেই, নষ্ট হয়ে যেতে পারে, জরুরি ভিত্তিতে এখানে একজনকে পদায়ন দেওয়ার জন্য লিখতে কখনো যাই হোক লিখছেন বললাম এটা আবার একটু এটা আপনারা ইয়ে দিন প্রয়োজনে আমরা একটা ছোটো ছোটো ওইটা রেফারেন্স আপনারা ব্যবহার করি। রবিবারে আমাদের ছুটিতে পাঠিয়ে আপনারা এর মাঝে আমাদের যে আমার সুপারিশ আপনারা চিঠি ইস্যু করে দিন আজকে শনিবারে আপনাদের খোলা থাকবে শনিবারটা ইস্যু করে দিন যেটা আর কি
আমরা অনেকবার আসছি 10টার সময় পাইনি ওকে। সরকারি যে গাড়িটা দেওয়া হয়েছে বস, ওই গাড়িটা কিন্তু উপজেলার বাইরে যাওয়ার নিয়ম না, কিন্তু উনি ওই গাড়ি নিয়ে এখানে বলা আছে স্টেশন ত্যাগ করা যাবে না, সেখানে উনি প্রতিদিন চলে যাবে গাড়ি নেই, সরকারি গাড়ি। এখানে তো অন্য কোনো ভাষা নেই, ভাড়া ভাষা আছে কোনো সরকারি ভাষা নাই, আপনার তো আছে। আপনার আপনি জানার মধ্যে এখানে কোনো বরাদ্দ নাই নাকি উনি আসছে কিন্তু থাকে না ওয়াটার নেই। আপনি জানি না কথা বলবেন, আপনি এখানে আসেন না ভাষা বরাদ্দ এখানে দাঁড়া করেন কমপ্লেন অভিযোগ মানে টাকা দিন। আপনারা চেক করেন 11টার আগে আসেই না, অসম্ভব। সরকারি গাড়ি দিয়ে স্যার উনি ওনার বাচ্চা কাচ্চাকে স্কুলে পাঠায়, স্কুল থেকে নিয়ে আসে সেটা পাঠা, কিন্তু আপনার উপজেলার বাইরে তো গাড়ি আপনার গেলে আপনার সিএসএ পারমিশন ছাড়া আপনি যেতে পারবেন। উনি বলছে ওটা প্রকল্পের গাড়ি মেয়াদ শেষ হয়ে গেছে, আমি এখন নিজে ব্যবহার করবো। এই আপনার উপজেলা স্বাস্থ্য পরিকল্পনা কর্মকর্তাদের ধরে গাড়ি করা আছে না, আপনার সমস্ত উপজেলার গাড়ি আছে না, একটা করে আউটল্যান্ডার গাড়ি করে না, আউটল্যান্ডার না কালো গাড়িটা, কালো গাড়িটা আমি জানি, ঠিক আছে। এটা প্রকল্পের গাড়ি বলার কোনো সুযোগ নেই। আমি নিজে 2বার দরখাস্ত দিচ্ছি, আমার তথ্য আমাকেই দেন, কাকে দিব? পরিবেশ নেই, বিড়াল সারাক্ষণ রোগীদের খায়। বেশিরভাগ সময় মিটিংয়ে থাকেন। বেশিরভাগ সময় উনি মিটিংয়ে থাকেন। জানালাটা খোলা নাই, জানালাটা সুযোগ নাই না, খোলার সুযোগ খুলতে পারবে। আমি বললাম আচ্ছা, এটা যদি ব্যাখ্যাটা দিবে, এটা তো ওনার বিরুদ্ধে যেহেতু অভিযোগ, এটা আমরা ওনার কন্ট্রোলিং অথরিটি সিএস থাকবো নাকি? লাগা লাগা ওটা লাগা লাগা। আমার কামরার অবস্থা খারাপ করে দিতে। এই যে আমার কামরা যেহেতু এখানে চার্জ করেন না হ্যাঁ হ্যাঁ কই বাইরে 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 স্ট্যান্ড স্ট্যান্ড
এই যা যদি স্ট্যান্ডটা বাইর করো স্ট্যান্ডটা স্ট্যান্ড টাকার পরে একটা ছোট একটা সিরাপ বাচ্চার জন্য আপনি লিখে দিচ্ছেন না না স্যার স্যার লিখে দিচ্ছে আমার বাচ্চার জন্য একটা আমার একটা সিরাপ টিরাপ এখানে যদি কোনো কিছু থাকে তো দেন অত বাইরে দিচ্ছে বলতেছে না যখন আমি একটু মানে ইয়া করলাম যে নাই এখানে কেন এখানে দিবেন না কেন এরকম একটা ইয়া করলাম পরে পরে আবার ঠিকই ওনারা আমাকে একটা ইয়া সিরাপ লিখে দিল ফার্মাসি থেকে ফার্মেসি থেকে করে দিল কিন্তু অনেকগুলো কথাবার্তা বলার পরে আমরা জানি এটা রেগুলার চিত্র আপনার সাথে শুধু না আর যে কোনো একটা সমস্যা হলে ডাক্তাররা আগে কি করে একটা ইয়া করে টেস্ট করার জন্য ঠিক আছে বলে এখানে কোনো প্রকার টেস্ট হয় না আমার একটা দাঁতের সমস্যা নিয়ে আসছিলাম বলতেছে না এখানে দাঁতের কোনো ইয়া হবে না এক্সরে করার জন্য এসেছিলেন এক্সরে মানে এখানেই ইয়া করার জন্য রিপোর্ট করতেছে ছোটখাটো এটা এক্সরে মেশিনের অপারেটর যে চালাবে ওই চালক নাই আমরা বলছি যে ওনারা যেন চালাবে অপারেটর কিন্তু মানুষগুলা যে ভক্ত ওষুধ তো কোনো প্রকার ওষুধই পাচ্ছে না এখানে ওটা আমরা সবুজ করার জন্য বলছি যে কোনো প্রকার ওষুধ ছোটখাটো দুই একটা হয়তো বা প্যারাসিটামল দিচ্ছে এছাড়া দেয় কোনো যাচ্ছে যান আপনি কি মেইন কন্ট্রাক্টর নাকি সাব কন্ট্রাক্টর না ওটা খাওয়া দাওয়াটা কেনাকাটা হ্যাঁ কেনাকাটা এনে থাকবে ছিল সেই অভিযোগের প্রেক্ষিতে